أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين رب إني لما أنزلت إلي من خير فقير فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين بسم الله الرحمن الرحيم 11 নং সূরা হুদের প্রথম আয়াত থেকে 48 নং আয়াত পর্যন্ত ইতিপূর্বে অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। এরপর এই মুহূর্তে 49 নং আয়াতখানা তেলাওয়াত করলাম। 49 আয়াত হইতে অর্থসহ তেলাওয়াত শুরু করছি। সূরা হুদের প্রথম আয়াত থেকে 48 নং আয়াত পর্যন্ত যে আয়াতগুলো রাসূলের কাছে ওহী হয়েছে, ওহী করা হয়েছে, যেসব আয়াত নবীজিকে শোনানো হয়েছে, তার মধ্যে যে ঘটনাটি সবচেয়ে আলোচিত, যে ঘটনা থেকে নবীজির
নবীজির সম্প্রদায় কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সেসব মানুষদের জন্য যে উপদেশ, যে শিক্ষণীয় বিষয়গুলো এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, সেসব কিছু সামনে রেখে নূহের যেই মহাপ্লাবন, নূহের জাতিকে যেভাবে আল্লাহ ধ্বংস করলেন, সমস্ত পৃথিবীর ফসল, জীবজন্তু, শুধুমাত্র যাদেরকে নৌকাতে তিনি তুলে নেওয়ার অনুমতি পেলেন তাদেরকে ছাড়া বাকি সব কিছু আল্লাহ মেসাকার করে দিয়ে আবার নতুন করে যে কয়জন ঈমান এনেছিল তাদের সংখ্যা ছিল খুবই কম, তাদেরকে আবার পৃথিবীতে সে নৌকা থেকে, সে জাহাজ থেকে যখন নামিয়ে দিলেন, এরপরে আল্লাহ বলছেন সুম্মা ইয়ামাসসুহুম মিন্না, যাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তারা সবাই ছিল মুমিন, সবাই ছিল মুসলিম, সবাই ছিল মুসার অনুসারী, যাদেরকে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী তৈরি করতে পেরেছিলেন। তাদেরকে নিয়ে যখন তিনি এই পৃথিবীতে পা রাখলেন নতুন করে, যখন আবার জমিনে ফসল ফলানো হলো, বিভিন্ন গাছগাছা, ফল ফ্রুট চাষাবাদ করা হলো, পূর্বের যে ফসল, পূর্বের যে ফল ফ্রুট, পূর্বের যে পরিবেশ, এই সবগুলো যখন ফিরিয়ে এসেছে, তাদের জীবনযাপনের সব ব্যবস্থাপনা খুব কম সময়ের ভিতরে তাদের চোখের সামনে দৃশ্যমান হয়েছে। এরপরে আল্লাহ তাদেরকে সাবধান বানিয়ে দিচ্ছেন যে এইগুলি থেকেও যারা অবাধ্য হবে, যারা ঈমান এনেছে, বিশ্বাসী হয়েছে, এদের উপর আল্লাহ যে বরকত দিলেন, যে করুণা অনুগ্রহ দিলেন, তাদেরকে খাদ্যে সব কিছুতে স্বয়ংসম্পন্ন করে দিলেন। এদের মধ্য থেকে যারা আবার অবাধ্য হবে, অপরাধী হবে, আবার আল্লাহকে অস্বীকার করবে, তাদের জন্য আবার রয়েছে যন্ত্রণাদায়ক, অপমানকর শাস্তির সেই হুঁশিয়ার। এরপর আয়াতে আল্লাহ বলছেন নবীজিকে উদ্দেশ্য করে, সূরার শুরু থেকে 48 নং আয়াত পর্যন্ত যেসব ঘটনা নবীজিকে শুনানো হয়েছে, বিশেষ করে নূহের ঘটনা, তিলকা মিন আম্বাইল গাইব, নূহের যে ঘটনা বর্ণনা করলেন, নূহের জাতির যে ধ্বংসের কথা আল্লাহ তার আয়াতে তুলে ধরলেন, এইগুলো সব অদৃশ্য সংবাদ, অদৃশ্যের খবর, অদৃশ্যের বর্ণনা। নুহিহা ইলাইকা, যেগুলো আমি আপনার প্রতি ওহী করেছি, আপনাকে এখন জানিয়ে দিয়েছি, ইতিপূর্বে মা কুনতা তা'লামুহা আনতা। এইসব ঘটনা, এইসব নূহের জাতির যে ঘটনা, নূহের কাউমকে আযাব দিয়ে, শাস্তি দিয়ে
যেভাবে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন, এই যে বিশাল একটা শাস্তির যে ব্যবস্থা আল্লাহ তাদের জন্য রেখেছিলেন, এগুলো নবীজি ইতিপূর্বে আর কখনো শুনেন নাই, কখনো জানতেন না। আল্লাহ ওহী করে সবগুলো জানিয়ে দিয়েছেন। ওয়ালা কওমুকা, এমনকি মক্কাবাসীও জানতো না। আপনার সম্প্রদায় নবীজি যখন যে মুহূর্তে নবীজির কাছে ওহী আসে, যে মুহূর্তে নবীজির কাছে কোরআন আসে, কিতাব আসে, সে সময় পুরো মক্কাতে নবীজির যে সম্প্রদায়, যাদের কাছে নবীজি কোরআন পৌঁছানোর জন্য, কোরআন প্রচারের জন্য, আল্লাহর আয়াত শোনানোর জন্য কাবার সকল মানুষের ধারে ধারে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এসব ঘটনা তারাও জানতো না। তো সেগুলো আমি আপনাকে ওহী করে জানিয়ে দিয়েছি। আপনিও জানতেন না, আপনার জাতি, আপনার সম্প্রদায় যারা বর্তমান আছে এরা কেউ জানতো না। কারণ বিশাল সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে। কয়েক হাজার বছর, এর ভিতরে কয়েক হাজার নবী এসেছে, চলে গেছে। কত কত জাতিকে আল্লাহ আবার এদের থেকে যখন অবাধ্য হইল, এদের বংশধারা অব্যাহত হতে হতে এদের ভিতরে যখন আবার আল্লাহ বিভিন্ন যুগে রাসূল প্রেরণ করলেন, উপদেশ দিলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, যখন অবাধ্য হলেন, আবার সেই নূহের জাতির মতন আল্লাহ কতক জাতিকে এই পৃথিবী থেকে নির্মূল করে দিলেন, শেষ করে দিলেন। অনেক জাতি আল্লাহ তার কালামে উল্লেখ করেন নাই, মানুষকে জানতে দেন নাই। আবার কিছু কিছু জাতিকে যা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নিঃশেষ করে দিয়েছেন এই পৃথিবীর জমিন থেকে। কাকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে অনেকগুলো তিনি কিতাবের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে তিনি তুলে ধরেছেন। সেগুলো নবীজিকে স্মরণ করিয়ে দিয়েছেন। যে সবগুলো আমি আপনার কাছে ওহী করেছি, আপনাকে আমি জানিয়ে দিয়েছি, এগুলো সব অদৃশ্যের খবর ছিল আপনার জন্য এবং আপনার জাতির জন্য, আপনার সম্প্রদায়ের জন্য, এই কাবাবাসীর জন্য। মিন কবলি হাজা, ইতিপূর্বে কেউ এই সম্পর্কে জানতো না, কারণ দীর্ঘ সময় এখানে অতিবাহিত হয়ে গেছে। এসব ইতিহাস তাদের থেকে মুছে গেছে, তারা জানার সে সুযোগ হয়নি, এমনকি নবীজিরও হয়নি। কোরআন নাজিলের সময় নবীজির আমলে নবীজিকে আল্লাহ সব কিছু ওহী দিয়ে স্পষ্ট করে দিলেন, জানিয়ে দিলেন। ফাসবির, অতএব আপনি অটল থাকুন, অবিচল থাকুন বিশ্বাসের উপরে, আল্লাহর আয়াতের উপরে, আল্লাহর কিতাবের উপরে। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, আর যারা মুত্তাকি, যারা বিশ্বাসী, এই বিশ্বাসের উপরে যারা অটল থাকে, অবিচল থাকে, ধৈর্য ধারণ করে, তাদের শেষ পরিণতি হচ্ছে ভালো, উত্তম। তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে উত্তম প্রতিদান। এরপরে আবার তিনি একজন নবী, যে নবী রাসূলের আরও বহু বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন, নূহের পরে একজন হুদ
ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়। নূহের বংশধার অব্যাহত হতে হতে ক্রমান্বয়ে মানুষ বাড়তে বাড়তে আদ একটা জাতি, সেই জাতির মধ্যে আল্লাহ তাদের এক ভাইকে, যার নাম হুদ আলাইহিস সালাম, নবী করে আল্লাহ সেই জাতির কাছে পাঠালেন। وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا, এসেছিল আদ জাতির কাছে তাদের এক ভাই হুদ। তো নূহ আলাইহিস সালামের কিস্তিতে খুব কম সংখ্যক, অল্প সংখ্যক লোক যারা ঈমান এনেছে তাদেরকে সেই নৌকাতে ওঠার অনুমতি আল্লাহ দিয়েছে, নূহকে অনুমতি দিয়েছে। আর সমস্ত অকৃতজ্ঞ অবিশ্বাসী যারা ছিল সবাইকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। তো সে সময় যারা নূহের কিস্তিতে ছিল, নৌকাতে ছিল, আবার কিস্তি থেকে যখন জমিনে নামলেন, এদের বংশধারা অব্যাহত বাড়তে 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 এখন পৃথিবীতে যে লক্ষ লক্ষ কোটি মানুষ বর্তমান বাস করে, আমাদের নবীজির পরে 1450 বছর পূর্বে কত কোটি মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো সেই স্বল্প সংখ্যক যারা সম্পূর্ণরূপে ছিল আল্লাহর সামনে, যারা আত্মসমর্পণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, সবাই ছিল ইমানদার, সবাই ছিল মুমিন, এতে কোনো সন্দেহ ছিল না। তো এদের বংশ থেকে আবার বিভিন্ন জাতি, বিভিন্ন অস্বীকারী কীভাবে তৈরি হলো, বিভিন্ন ধর্মের আবিষ্কার কীভাবে হলো, বিভিন্ন গোত্রে বিভক্ত হতে হতে বিভিন্ন ধর্ম হতে হতে হাজারো ধর্মের আবিষ্কার এই স্বল্প সংখ্যক ইমানদারদের থেকে কীভাবে এগুলোর আবির্ভাব হলো, সৃষ্টি হলো। নূহ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, নূহের পরিবারের যারা যারা আস্তে আস্তে স্বাভাবিক মৃত্যু যাদের হতে লাগলো, একজনের পর একজন কমতে শুরু করলো, তখন তাদের ভিতরে একটা ভাবনা আসলো। ভাবনাটি ছিল এমন যে আমাদেরকে যারা উপদেশ দিত, আমাদেরকে যারা নসিহত করত, আমাদের সেসব গুরুজনরা একে একে হারিয়ে যাচ্ছে। আমাদের ভবিষ্যতে আমাদের অভিভাবক কে হবে, আমাদের উপদেশদাতা কে হবে, আবার আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের এই গুরুদের ব্যাপারে যদি জানতে চায় বা এদেরকে দেখতে চায়, তখন আমরা কি উত্তর দিব তাদের কাছে, কিভাবে তাদের সামনে এদেরকে ফেস করব। এসব আলোচনা, এসব ভাবনা, এসব চিন্তা, তখন তারা মনে করলেন যে এদেরকে যদি ধারণ করে রাখা যায়, তাহলে আমরা যে কোনো এক অপরাধ করলে যখন এদের কথা স্মরণ হবে, আমরা সেই অপরাধ থেকে একটু হলেও আমাদের বিবেক সাড়া দিবে। সেজন্য আমরা এদেরকে যেভাবে হোক, যারা যারা মৃত্যুবরণ করে, মুসার যে সঙ্গীরা ছিল, ইমানদার যারা ছিল, এদের চিত্রাঙ্কন অর্থাৎ এদের ছবি অঙ্কন করে এদের ফটো কিভাবে সংগ্রহ করা যায়, এ নিয়ে তারা ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো। এদের ছবি যদি আমাদের সামনে থাকে, এদের ছবি যদি টাঙিয়ে রাখা হয়,
যদি আমরা কোনো অন্যায় করি, কোনো অপরাধ করি, কারণ ইতিপূর্বে অপরাধীদের শাস্তি কী হয়েছে তারা অনেকে স্বচক্ষে দেখছে, আবার পূর্বপুরুষদের থেকে তারা শুনছে। পূর্বপুরুষরা একে একে বিদায় হয়ে যাচ্ছে, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এখন এই ধারা তারা অব্যাহত রাখার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা তারা গবেষণা শুরু করছে। গবেষণার এক পর্যায়ে কয়েকজন বলল মাটিতে এদের, তখন তার ক্যামেরা ছিল না, ভিডিও ছিল না, অডিও ছিল না, তো মাটিতে এদের ছবি এঁকে রাখা হোক। যখন তাদের কথা মতো মাটিতে সেই নূহের ছবি, নূহের পরিবারের, নূহের অনুসারী যারা একজন একজন করে যখন মাটিতে তারা ছবি আঁকতে লাগলেন, আর যখন বৃষ্টি এসে পানিতে ভিজে আবার ছবিগুলো নষ্ট হয়ে যায়, মুছে যায়, তখন তারা দেখলেন এটা স্থায়ী সমাধান না, এইভাবে তাদেরকে টিকিয়ে রাখা যাবে না। তখন তারা বড় বড় গাছের মধ্যে তাদের এই ছবিগুলো অঙ্কন করতে লাগলেন, খোদাই করতে লাগলেন। আস্তে আস্তে যখন গাছ বড় হোক, আবার এই খোদাই, এই ছবিগুলো গাছের সাথে মিশে যায়, ধরা যায় না, বোঝা যায় না, অস্পষ্ট হয়ে যায়। এখানেও তারা ব্যর্থ হলেন। এরপরে আরও গবেষণা, আরও ভাবনা। এরপরে তারা স্মরণ করল যে বাবা আদমকে প্রথম পুরুষ যে কাদা মাটি দিয়ে, প্যাক মাটি দিয়ে যেভাবে মূর্তি বানানো হয়েছিল, শুকানো হয়েছিল, দেহ তৈরি করা হয়েছিল, আমরাও সেরকম একটা মাটি দিয়ে মূর্তি বানাই, নুহকে আমরা সেভাবে বানিয়ে দেখি। সবার পরামর্শক্রমে তারা মাটি দিয়ে নুহের মূর্তি বানালো। নুহের অনুসারী যারা যারা ছিল একে একে সবার মূর্তি বানালো। এদেরকে রোদে শুকানো হলো। এখন তারা দেখল কোনো নিরাপদ স্থানে মেঘ বৃষ্টিতে যদি এরা না ভিজে, দীর্ঘদিনে এরা স্থায়ী হবে, এদেরকে টিকিয়ে রাখা সম্ভব হবে। তখন তারা তাদের গবেষণা সফলতা দেখতে পেল। এরপরে আস্তে আস্তে তাদেরকে আরও সুন্দরে পরিণত করল, তাদেরকে রঙিন করল, তাদের গলা ফুলের মালা দিল। বর্তমান সে সময় তাদের মাতৃভাষা, তাদের আঞ্চলিক ভাষা যেটা ছিল, সে আঞ্চলিক ভাষা অনুযায়ী, তাদের ভাষা অনুযায়ী পৃথিবীতে হাজার হাজার ভাষা ছিল, এখনও অনেক ভাষা পৃথিবীতে আছে। তো তখন যে ভাষা ছিল সে ভাষায় তারা এক এক লোকের এক এক নামকরণ করেছে, যার যে নাম ছিল সেই নামে ওই ভাষা দিয়ে তারা এগুলোকে ঘরে ঘরে বিভিন্ন জায়গা সাজিয়ে রেখে তারা এগুলোকে গুরু হিসাবে, একজন উপদেষ্টা হিসাবে তাদেরকে যে সবসময় ভালোর জন্য উপদেশ দিতেন, সৎ পথে থাকার জন্য পরামর্শ দিতেন, নসিহত করতেন। এই ঠিক সৎ পথে থাকতে যদি কোনো বাধা আসে, কোনো অপরাধ তারা করে ফেলে, কোনো অন্যায় তারা করে ফেলে, কোনো গুনাহ তারা করে ফেলে, তো এগুলি থেকে রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, বাঁচার জন্য এদের ছবিগুলো যখন তাদের সামনে থাকবে, তখন এদের দিকে তাকাইলে তারা সে অপরাধ থেকে একটু হলেও বাঁচতে পারবে, এই আশায় তারা এগুলো তৈরি করছে। এ ছিল তখন তাদের মুখ্য উদ্দেশ্য। কিন্তু পরবর্তীতে
এগুলোকে তারা আস্তে আস্তে ইলাহ বানিয়ে ফেলছে, এদেরকে মাবুদ বানিয়ে ফেলছে, আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলছে। এইভাবে পৃথিবীতে মুক্তির দেবদেবীর আবির্ভাব হলো। শেষ নবী পর্যন্ত নবীজির আমলে 360 মূর্তি কাবার মধ্যে ছিল, আমরা জানি। একটা পর একটা পরিবর্তন হতে হতে এই দ্বারা অব্যাহত থাকতে থাকতে আজকে সারা পৃথিবীতে সেই দ্বারা অব্যাহত আছে। আসলে যেখান থেকে এই মুক্তিগুলো বানানো হয়েছে, যাদের উদ্দেশ্যে বানানো হয়েছে, তারা তো কেউই খারাপ লোক ছিলেন না। সবাই ছিল আল্লাহ বিশ্বাসী, সবাই ছিল মুত্তাকি, সবাই ছিল ইমানদার। নূহ আলাইহিস সালাম নূহের বংশধর, নূহের অনুসারী যারা সেদিন নৌকাতে উঠার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, এদেরকে যখন নৌকা থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে, এদের বংশ বাড়তে বাড়তে আবার বহু জাতি তৈরি হয়েছে। এক এক করে যখন এদের মৃত্যু হয়ে যায়, তখন তাদের ভিতরে একটা চিন্তা আসলো যে আমাদের গুরুরা তো এভাবে শেষ হয়ে গেলে এই গুরুদেরকে আমরা কিভাবে স্মরণ রাখবো? আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকে জানতে চাইলে আমরা কিভাবে তাদেরকে ফেস করব? এসব কিছু মাথা রেখে তারা বিভিন্ন গবেষণা করে প্রথম মাটিতে দেখছে এটা স্থায়ী না, এরপরে গাছে এটাও স্থায়ী না, এরপরে যখন তারা মুক্তি বানালো এটাকে তারা স্থায়ী মনে করলো। এরপরে যেহেতু এরা সম্মানী, এই জন্য এদেরকে আরও রং, ফুলের মালা, বিভিন্ন রঙে তারা সুসজ্জিত করতে করতে আজকে পৃথিবীর এই চিত্র যেটা আমরা বর্তমান দেখতে পাই। তো এগুলো আমার শোনা কথা, এক গবেষক থেকে আমি এগুলো শুনছি। এভাবে পৃথিবীতে মুক্তির আবির্ভাব হয়। সেই শোনা কথাই আমি বলছি। এটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আমার জানা নেই, আমি যেটা শুনছি এটাই বলছি। এটা আমি কোনো হাদিসেও পাই নাই, কোরআনের কোথাও পাই নাই, আমার চোখে এখনও পর্যন্ত পড়ে নাই। আমি এক গবেষক থেকে শুনিয়ে বলছি যে মুক্তির যে নূহের যে কিস্তিতে যারা ছিল সবাই তো ইমানদার ছিল, সবাই তো মুসলিম ছিল। এরপরে আজকে যে পৃথিবীতে আমরা যেসব বিভিন্ন যে ধর্মের লোক দেখি, বিভিন্ন যে দল দেখি, বিভিন্ন যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, যত ধর্মের লোক আছে, এরা অবিশ্বাসী কীভাবে হলো, কেন হলো, কোথা থেকে এর আবির্ভাব ঘটল, এই ইতিহাস বলতে গিয়ে তিনি এই কথাটা তুলে ধরছেন। আমার মনে আছে, এই জন্য আমি বললাম। আল্লাহ ভালো জানে, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তো নবীজিকে আল্লাহ শুনেছেন যে আমি যেসব খবর আপনাকে জানিয়ে দিয়েছি, যেসব সংবাদ আপনাকে আমি জানিয়ে দিয়েছি নূহের জাতির, এগুলো অদৃশ্য সংবাদ। ইতিপূর্বে আপনি এই সম্পর্কে জানতেন না, আপনার আরবের মক্কার যে সম্প্রদায়, মক্কার যে লোকজন, এরাও জানতো না। অনেক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, তার মধ্যে কতক জাতি আমি ধ্বংস করে দিয়েছি, সমূলে মেসাগার করে দিয়েছি, যার অনেককে আমি গোপন রেখেছি, অনেককে আমি জানতে দিই নাই, আবার কাউকে জানিয়ে দিয়েছি, কারো ব্যাপারে জানিয়ে দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে যে আদ জাতি নূহের কয়েক হাজার বছর পরে আবার একদল অবিশ্বাসী তৈরি হলো। সেই অবিশ্বাসীদেরকে বিশ্বাসী আনার জন্য আল্লাহ একজন
নবী প্রেরণ করলেন, যার নাম ছিল হুদ, আদ জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আমি তাদের ভাই হুদকে পাঠাইছিলাম আদ জাতির কাছে। কলা, সেই হুদ বললেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আনুগত্য করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নাই তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর অন্য কোনো ইলাহা, এক আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো অদ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল্লাহ এক, এক আল্লাহর হুকুম মানো, এক আল্লাহর আনুগত্য করো। সব নবীরেই এই কথাই বলেছেন, আমাদের রাসূল মক্কার লোকদেরকে এ কথাই বলেছেন, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর আনুগত্য করো। প্রত্যেক নবীর কথায় একই ছিল, এটাই ছিল। ইন আনতুম ইল্লা মুফতারুন, আমি তো দেখছি তোমরা মিথ্যা ইলাহা নিয়ে ব্যস্ত। ওই যে একটু আগে বললাম, মুক্তি তৈরির আবির্ভাব কোথা থেকে হলো? তো হুদ বলছে, হুদ আলাইহিসসালাম বলছে তার জাতিকে যে তোমরা যেসব ইলাহা তোমরা নিজেরা বানাই নিয়েছো, মিথ্যা ইলাহা, এগুলা সব মিথ্যা ইলাহা, এগুলা কোনোটাই ইলাহা না। তার মানে কি, প্রত্যেকের ঘরে ঘরে মুক্তি আছে, প্রত্যেকের ঘরে ঘরে ইলাহা আছে, এক একজনের এক এক ইলাহা, ছোট ইলাহা, বড় ইলাহা, মাঝে ইলাহা, সাজ্জে ইলাহা, সবাই ইলাহা বানিয়ে নিয়েছে। ওই যে মুক্তি, বিভিন্ন অনুসারীদের এক একজন এক এক নামের, তো এদের মুক্তিগুলা প্রত্যেকের ঘরে ঘরে আলাদা আলাদা রুমে, বর্তমান যেভাবে বিভিন্ন ধর্মাবলম্বী যারা, তারা যেভাবে তাদের ঘরের মধ্যে মুক্তি রাখে, তো সেই সময় এরকম মিথ্যা ইলা তারা নিজেরা তৈরি করেছে। আর সেগুলি নিয়ে তোমরা ব্যস্ত আছো, সেগুলি নিয়ে তোমরা পড়ে আছো। এগুলিকে বাদ দিয়ে তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক ইলাকে মানো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরান, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হুদ বলছেন আদ জাতিকে, লা আসআলুকুম আলাইহি আজরান, এই যে এক আল্লাহর প্রতি আনুগত্য হওয়ার, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনার, এক আল্লাহকে মানার, এক আল্লাহর আইন মানার জন্য আমি যে কষ্ট করছি, আমি যে শ্রম দিচ্ছি, আমি যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, বলছি, আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না। সব রাসূল এটাই বলছেন, আমাদের রাসূল এটাই বলছেন, ইন আজরিয়া, আমার তো প্রতিদান দিবেন তিনি, ইল্লা আলাল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমারে প্রতিদান দিবেন। আমি তার কাছে প্রতিদান চাইব, আমি তোমাদের কাছে প্রতিদান চাইবো না। আমি যে শ্রম দিচ্ছি, আমার এই শ্রম আমি আল্লাহর জন্যই দিচ্ছি, তোমাদেরকে আল্লাহমুখী করার জন্যই দিচ্ছি। এর জন্য কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না। আমার বিনিময় যিনি দিবেন তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে সৃষ্টি করছেন, তিনি আমার একমাত্র আল্লাহ। আফালা তাকিলুন, তোমরা কেন বুঝো না? কেন তোমরা বিবেক খরচ করে চলো না? কেন তোমরা আকল খাটাও না? وَيَا قَوْمِ
তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমাদের প্রতিপালকের সামনে, এক আল্লাহর সামনে তোমরা কি করো? ক্ষমা প্রার্থনা করো, মাপ চাও। সুম্মা তুবু ইলাইহি, এক আল্লাহর দিকে ফিরে আসো, এক আল্লাহমুখী হও। হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুম্মা তুবু ইলাইহি, তার দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইয়াজিদকুম কুওয়াতান। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান, আল্লাহ আসমান থেকে পাঠিয়ে দিবেন তোমাদের উপরে প্রচুর প্রচুর ধন সম্পদ। তোমরা খেয়ে পরে শেষ করতে পারবে না যদি এক আল্লাহকে মানো, এক আল্লাহর আনুগত্য করো। তোমাদের অভাব থাকবে না, অশান্তি থাকবে না, নিরাপদ জীবন পাবে। কত সুন্দর উপদেশ দিচ্ছেন। ওয়াজিদকুম কুওয়াতান, আল্লাহ তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন। ইলা কুওয়াতিকুম, যেভাবে তোমরা শক্তিশালী হওয়া উচিত ঠিক সেভাবে আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করে দিবেন। ধন দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন, আসমান থেকে আল্লাহর সেই ধনভাণ্ডার, প্রচুর ধনভাণ্ডার আল্লাহ তোমাদের উপরে দান করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা আল্লাহর থেকে অপরাধীদের ন্যায়, পাপীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিও না অপরাধীদের মতো, পাপীদের মতো। অবাধ্য যারা হয়েছে, অবাধ্যতার কারণে যারা শাস্তির উপযোগী হয়েছে, তাদের মতো তোমরা ফিরে যাইও না, মুখ ফিরিয়ে নিও না। আসো, এক আল্লাহমুখী হও। তুবু ইলাইহি, আল্লাহর দিকে আসো। ওয়ামা ক্বালু ইয়াহুদু মা জিতানা বিবাইনাতিম ওয়ামা নাহ ক্বালু ইয়াহুদু। এবার হুদের জাতি, যাদেরকে এতক্ষণ ওয়াজ করছে, নসিহত করছে, উপদেশ দিচ্ছে, তারা এবার উত্তর দিচ্ছে, মা জিতানা বিবাইনাতিম, এই যে তুমি বলছো এক আল্লাহকে মেনে নিতে, এক আল্লাহর আনুগত্য করতে, এক আল্লাহর দাসত্ব করতে, তার দিকে একমুখী হতে, তার কাছে ক্ষমা চাইতে, অপরাধীদের অন্তর্ভুক্ত না হইতে, এটার কোনো স্পষ্ট প্রমাণ তোমার কাছে আছে নাকি? নিয়ে আসতে পারবা? নবীকে বলছে, যেটা আমাদের নবীর বেলাও ব্যক্ত ঘটে নাই। আমাদের নবীকে, আমাদের রাসূলকেও আরবের লোকেরা এইভাবেই বলতো, ওয়ামা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কাউলিকা ওয়ামা নাহনু বিতারিকি, আমরা তো কোনোভাবেই বর্জন করতে পারি না আমাদের ইলাহগুলোকে, আন কাউলিকা, তোমার কথাতে। তার মানে সবারই ঘরে ইলাহ আছে, সবারই ঘরে মুক্তি আছে। যাদেরকে তারা ইলাহ মানে, আল্লাহ মানে, গড মানে,
প্রত্যেকের কাছে কাছে ইলা আছে, বহু ইলা। 360 ইলা তো নবীর যুগে কাবার ঘরে কাবার আশেপাশে ছিল। তো তোমার কথা নবীকে বলছে, হুদকে বলছে যে তোমার কথা তো আমরা আমাদের ইলাদেরকে পরিত্যাগ করতে পারবো না, বর্জন করতে পারবো না। ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, ওয়ামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তো কিছুতেই তোমাকে বিশ্বাস করতে পারতেছি না। স্পষ্ট প্রমাণ চাইছে। যেটা আরবের লোকেরাও মুহাম্মাদের ব্যাপারে, রাসূলের ব্যাপারে প্রমাণ চাইছে, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছে। সেই প্রসঙ্গে যাচ্ছি না, এখানে শেষ করলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে। আল্লাহ আমার এই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, মাফ করে দিয়েন। আমরা যারা আল্লাহর কোরআন পড়তে ইচ্ছুক, জানতে ইচ্ছুক, আমরা যেন অর্থ বুঝে পড়ি, অর্থ সহ তেলাওয়াত করি, এবং যেখানে ভাবার সেখানে ভাবি, চিন্তা করার চিন্তা করি, গবেষণা করি। আল্লাহ বলছেন আল্লাহর কিতাব বুঝে পড়তে এবং আকল খাটাতে, বিবেক খাটাতে, গবেষণা করতে, চিন্তা করতে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।